ঝিমলি বলে একটা মিষ্টি স্বভাবের মেয়ে ছিল। সে সব সময় খেলাধুলা, রঙিন বল আর চকলেট নিয়ে ব্যস্ত থাকতো। কিন্তু তার একটাই দুঃখের জায়গা ছিল, তার মা তার কাছে ছিল না। সে যেখানেই যেত তার মায়ের খোঁজ করত। জঙ্গলে, পাহাড়ে, নদীতে, ঝর্ণায়, যার কাছেই যেত তার মায়ের খোঁজ করত। হঠাৎ একদিন জঙ্গলে গিয়ে সে একটা সাদা রঙের উজ্জ্বল পাথর দেখতে পেল। সেটাকেও সে জিজ্ঞাসা করলো, হে পাথর, আমার মা কোথায়? বলে দাও না আমার মা কোথায়। তুমি কি জানো আমার মা কোথায়? তারপর সেই পাথরটাকে নিয়ে সে বাড়ি এসে বাবার লাইব্রেরিতে সারাটা দিন বসে বসে সেই পাথরেরতে তার মায়ের খোঁজ করতে লাগলো। তারপর খুঁজতে খুঁজতে একটা জঙ্গলের সন্ধান পেয়ে সে চলে গেল জঙ্গলে। একা একা জঙ্গলের রাস্তায় হাঁটতে হাঁটতে সে মা মা বলে চিৎকার করতে লাগলো আর খুঁজতে লাগলো তার মাকে। হঠাৎ খাঁচার মধ্যে এক জন্তুকে দেখে সে ভীষণভাবে ভয় পেয়ে গেল। আবারও সে তার মাকে প্রাণপণে ডাকতে লাগলো, মা তুমি কোথায়? আমার ভয় লাগছে, তুমি আমার কাছে এসো। হঠাৎ সে সেখানে একটা চিরকুট পড়ে থাকতে দেখলো। চিরকুটটা দেখে কেমন জানি তার মনের মধ্যে একটা উচ্ছ্বাস এলো। কেন জানি না, এই চিরকুটের মধ্যেই হয়তো থাকতে পারে আমার মায়ের ঠিকানা। সে হঠাৎ করে চিরকুটটাকে হাতে তুলে ওখানেই বন্দি অবস্থায় থাকা একটা ছোট ছেলেকে দিকে জিজ্ঞাসা করলো, এই চিরকুটের মধ্যে কী লেখা আছে, তুমি আমায় পড়ে বলতে পারো? সেই ছোট ছেলে বলল, ওই যে দূরে খাঁচায় দেখছো খরগোশটা, ওকে গিয়ে জিজ্ঞাসা করো, সে তোমায় বলে দেবে। আবার ও সেখান থেকে দৌড়ে চিরকুট নিয়ে খরগোশের কাছে এসে জিজ্ঞাসা করলো, ও খরগোশ ভাই, বলে দিতে পারবে আমায় আমার মায়ের ঠিকানা? আমি অনেক দিন ধরে আমার মাকে খুঁজছি। তখন যেই খরগোশ চিরকুটটাকে দেখলো, অমনি জঙ্গলের মধ্যে একটা বিশাল ম্যাজিক হলো। আর খরগোশটা বলে উঠল, মা তুই আমার কাছেই এসেছিস, আমার খোঁজে তুই আমার কাছেই এসেছিস। ব্যাস, সে জড়িয়ে ধরলো খরগোশটাকে আর সেখানেই সে তার মাকে খুঁজে পেল। খরগোশটা হঠাৎই রৌদ্রের আলোতে জড়িয়ে ধরতেই সে তার মায়ে পরিণত হলো। তারপর দুজনে মিলে মহা আনন্দে বাড়িতে চলে এলো। কেমন লাগলো জানিও বন্ধুরা।